সালা প্রফেসরকে ধরবে হয়তো সোজা। পালিয়ে এসে এখন এমএলএ এমপির সাথে সেটেলমেন্ট করে তারপরে মোটামুটি হসপিটালে প্রবেশ করতে হবে, নাহলে আর প্রবেশ করলে পরে এই পুলিশের ঝামেলা আর ভালো লাগে না। ডাইরেক্ট এখন বাগানবাড়ি চলে যাব, বাগানবাড়িতে কেউ নেই আর ওখানে অ্যাড্রেস কেউ জানে না। আমার নাম প্রফেসর, আমাকে ধরা কি অতই সস্তা? ইয়া! আর ওই 1.5 ফুটে মালটা, ওই মালটার জন্য যত কিছু। হ্যাঁ, আমি ওকে সাধারণভাবে নিয়েছি। ওই 1.5 ফুটে মালটা পাদুনা ফাদু নাম, ওই মালটার জন্য এত কিছু। ওকে টাইট করতেই হবে যে করে হোক। দেখতি মালটা ছোট কিন্তু পাওয়ার আছে বললেই হবে না, নাই তো আমার মতন প্রফেসরকে ধরে ফেলিছে কত বড় কলকাঠি লাগিয়ে। হ্যাঁ, সালা আমেরিকা থেকে 5 বছর ট্রেনিং নিয়েছি, জাপান, ফ্রান্স, ইংল্যান্ড সব জায়গায় আমি ঘুরেছি। হ্যাঁ, আর ওই 1.5 ফুটে মালটা আমায় মাত দিয়ে দিচ্ছে, কোনো মতেই হতে দেওয়া যাবে না। অত সোজা না, আমার নাম প্রফেসর। বলছি কি স্যার, আমি কিচ্ছু করিনি, আমার ছেড়ে দিন। কিচ্ছু করিসনি মানে? হারামজাদি, আমার পাছায় কতগুলো ইঞ্জেকশন মারিছিস তুই? হ্যাঁ, তুই কিচ্ছু করিসনি বলছিস? ইঞ্জেকশন যা স্যারে বলিছে আমি তাই মারিছি। এই হারামজাদি গুলোকে দারোগা বাবু এমন ভাবে টাইট দাও যাতে এদের পুরো একদম পাইলস হয়ে যায়। বলছি কি স্যার, এদের কি করবো? এদের জেলে পোড়াও। আর ওই আমাদের যে হাজতগুলো আছে না ছোট ছোট, যেখানে বসা যায় না, শোয়া যায় না, খালি দাঁড়ায় থাকা যায়, সেই ছোট ছোট দুটো খোপে 2 জনটা ভর্তি করে দাও, বুঝতে পেরেছো? আর এদের জল ফল কিচ্ছু দেবে না। স্যার, আমি কদিন হলো স্যার বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি থেকে যদি জানতে পারে না স্যার, আমার কিন্তু স্যার ডিভোর্স দিয়ে দেবে আমার বউ। শালা, তুই যা কাজ করেছিস তোর তো যাবজ্জীবন জেল হবে, না তো একদম নির্ঘাত ফাঁসি হবে। স্যার কি বলছি স্যার, আমি মরে যাবো স্যার। আমি মরে গেলে কি করে হবে? আমার বিয়ে হয়েছে কেবল 1-1.5 মাস হলো, এখন কি করে কি চলবে? টেনশন করিস না, তোর বউ ডিভোর্স দিয়ে দিলি পারে হাগুদার সাথে বিয়ে করাই দেবো তোর বউদি। একটু বেশি বেশি হয়ে গেল না? তোর নামটা বললি ভালো হতো না? না, সেরকম আমি কিছু বলিনি, তোর কথাবার্তা শুনে আমার সেরকমই মনে হচ্ছে। বলছি পাদু, এখন ওই প্রফেসরকে কি করে ধরা যায়? ও নিয়ে স্যার টেনশন নেবেন না, প্রফেসরকে কি করে খুঁজে বের করতে হয় সেসব আমার জানা আছে, প্ল্যানিং। মালটাকে সেই সময় বাথরুমে যাবে বলছে, না যেতে দিলেই ভালো হতো। না স্যার, যত পালাবে তত ভালো, তত ওর ঘেঁটি ঠাসিয়ে ধরবো, ওর গোপন গোপন জায়গা সব কিছু ধরে ফেলাবো। বলছি ঘনশ্যাম বাবু, ওদের হাজতে নিয়ে গিয়ে পাক্কা ধলাই দিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত শিকার যায় যে ওদের স্যার কোথায় পালিয়েছে, ততক্ষণ পর্যন্ত এদের উপর টর্চার করতে থাকো এবং 3rd ডিগ্রি দিতে থাকো, একবার গরম জল একবার ঠান্ডা জল। দেখেছিস ভাই, চুরি করার পরিণতি। আমি তো কোনো চুরি ফুরি করিনি, তা আমার আবার কিসের ভাই? তার মেম্বারের সাথে ঘুরে ঘুরে লোকের আলতু ফালতু টাকা খাইছিস না? 500,000 টাকা খালি বেরোতে কি হয়? এদের মতন নাকি কোটি কোটি টাকা লোকের চুনা লাগাইতেছে? টাকা তো টাকা, 500 1000 হোক। বলছি কি দারোগা বাবু, ওই বড় প্রফেসরকে ধরা উচিত, মাস্টার মাইন্ডকে। স্যার আপনি উনি টেনশন নেবেন না, আমি আর পাদু মিলে একদম ওই মালটাকে ঘেঁটি ছেঁচে ধরবো। আমার তাতে ফাদলামি, ও কোথায় গেছে কি না গেছে নারী নক্ষত্র সব বের করে দেবো। বলছি কি স্যার, একটু সাইড দিন তো, পাদু ভাইপোর বুদ্ধি দেখ কি করে। বলছি এই ডাক্তারের বাচ্চা, হ্যাঁ তোদের প্রফেসর কোথায় গেছে সত্যি করে বল। হ্যাঁ, আমি জানি না। বলবি না তো? সত্যি বলছি, আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, তোরা কি করে টাইট করতে আমার জানা আছে। বলছি ঘনশ্যাম কাকা, এদের হাজতে পড়াও আর এদের গায়ের উপর ঠান্ডা জল ছিটিয়ে দাও, আমি আসছি একটু পরে। আচ্ছা বাবা, তাহলে হারামজাদাগুলো চল। বলছি স্যার, আমায় ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি। লাঠি চার্জ করো, লাঠি চার্জ, ওইভাবে কথা শুনবে না। না 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 না, লাঠি চার্জ করার দরকার নেই, আমি যাচ্ছি। বলছি কেউ একটু আমার বাড়ি একটু খবর দিয়ে দাও, আমার বউকে বলো যে আমি একটু কাজের জন্য বাইরে আছি। হারামজাদা, তোর বউরি কি আমি বলছি, তুই 2 নম্বরের কাছে ধরা পড়েছিস, তোর যত ধন সম্পত্তি আছে সব শেষ করে দেওয়া হবে। দাঁড়া, প্লিজ প্লিজ, এরকম কথা বলো না। টাকা পয়সার জন্য মানুষের সাথে এরকম ব্যবহার করিস? তোদের একদিন কি আমাদের একদিন। দাঁড়া, মার সালারে মার, আর পিন্তি চটকা দে। বলছি হ্যাঁ, আমার কি দোষ? আমি নার্সের কাজ করে, আমি তো কিচ্ছু জানি না। হারামজাদি, তুই কিচ্ছু জানিস না? সেদিন কি আমার কাছে 3000 টাকা নিয়ে রিপোর্ট চেক করে দিচ্ছিলি? ও তো তো একটু হাত খরচার জন্য করছিলাম। হাত খরচা তোর দেবো ডালা? হ্যাঁ, হারামজাদি কোথাকার। পাদু, এদের কিন্তু একদম কঠিন শাস্তি দিতে হবে। দেখেন স্যার আমি কি করি। একদম পালানোর চেষ্টা করবি না কিন্তু, একদম ডাইরেক্ট এনকাউন্টার করে দেবো। সোজা গিয়ে গাড়ির ভিতরে বস। বলছি দারোগা বাবু। হ্যাঁ বলেন। বলছি স্যার, আমার এত টাকা নিয়ে ওই প্রফেসর পালিয়েছে, ওকে ধরা যাবে তো স্যার? কি যে বলো না, তুমি যেমন একটা ছেলে জন্ম দিছো, ওটা তো একটা রত্ন রত্ন। ওটা যেখানে যাবে সেখানে একদম পুষ্পটিত হবে। পাদু আর আমি মিলে ওই প্রফেসরকে ধরে আরো প্যাচ দিয়ে আরো ধুলাই দিয়াবো। স্যার বলছি, ওকে ধরতে যত খরচা বাচ্চা হয় সব টাকা আমি দেবো। আরে না না না, এ পুলিশ আলা সেরকম না যে ঘুষ খায়, বুঝতে পেরেছো? এ পুরো একদম জেনুইন পুলিশ। বলছি স্যার, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চলেন স্যার। চলো পাদু। বাবা তুমি বাড়ি চলে যাও, আমি এই স্যারের সাথে মিলে ওই প্রফেসরকে ধরার চেষ্টা করছি। ধরা পড়লে পারে তখন খবর দেবানি। খবর দিস বাবা, আমি বাড়িতে আরো কাট নিয়ে আসবানি। আমি মান্দার কষা আনবো, মান্দার কষা দিয়ে বাড়তে পারবি তো? বাড়তে পারি কিনা তুই দেখো, দেখ পানি দেখে নে। চলে চল ফুটো, বাড়ির দিকে চল। বলছি হাগু, এরা ধরা পড়লে আমার তো জানিও। ও নিয়ে টেনশন করবেন না স্যার, আমি তো আছি, একদম শট মেরে দেবো। মালটা হাতের সামনে দিয়ে পালায় গেল, আমার দরজার সামনে দিয়ে যদি পালা হতো না একদম মাজা কষে ধরতাম। এমন বলতেছিস মানে হচ্ছে আমার দরজার সামনে দিয়ে গেছে? আমার তো মানে তোমার দরজার সামনে দিয়ে গেছে, ওই খৈনি মানি খাচ্ছিল মানে সেই ফাঁকে দৌড় দিয়েছে। নিজেদের ভিতরে ঝগড়া করিস না। শালা জানলা কাজ ভেঙে পালাইছে, হ্যাঁ আমার সামনে দৌড়াইছে, পিছনের রাস্তা দিয়ে পালাইছে। কেন যে মাথায় বুদ্ধি লাগলাম না যে মালটা পিছন দিয়ে পালাবে, যাইয়া লুঙ্গি দিয়ে আরো প্যাচ দিয়ে বাইন্দে ধরতাম, অমনি টিয়ার পাতো। চলো চলো, এখন সবাই বাড়ির দিকে চলো, এখানে থেকে কোনো লাভ নেই। বলছি হসপিটালটা তালা মারতে হবে না? ওরে হসপিটালের সামনে রাত্রিবেলা গার্ড দিতে হবে,
মালটার জিনিসপত্র সব এইখানে রয়েছে, সার্টিফিকেট সব কাগজপত্র এখানে। ও নির্ঘাত না নির্ঘাত মনের ভুলে এইখানে না এইখানে আসবেই, বুঝতে পারিস? ঠিক বলিস, এখানে আজকে শালা রাত্রি পাহারা দেবো। যে করেই হোক ওই মালটারে ধরতেই হবে। শালা 60 লাখ টাকা নিয়ে পালাইছে, ওর বাবার পিন্ডি চটকাবো। হাগুদা তুমি টেনশন করো না। টেনশন আমি কোনদিন করিনি, কিন্তু এখন টেনশন একটু হচ্ছে, এতগুলো টাকা নিয়ে পালাইছে। আরে টেনশন নিয়ে না, যেখানে পাদু আছে সেখানে কোনো টেনশন নেওয়ার কোনো কথাই হবে না। স্যার তাড়ি বাড়ির দিক চলেন। চলো। কত বড় চিটিংবাজি! আমার বুকির উপরে দুটো সুতো লাগাই দিয়ে বলে কি হার্ট সার্জারি হয়ে গেছে। কত বড় চিটিংবাজিদের বলো তো কিরকম শাস্তি দেওয়ার দরকার। একবার ধরা পড়ুক, ওদের শালা বাসের ভিতরে পাও দিয়ে ছেঁচা দেবো। আমি মান্দার কথা দিয়ে বাড়বো। আমি শালা ছোট ছোট পিনপেরেকার হাতুর দিয়ে সারা শরীরই পুঁতিয়ে দেবো। চলো চলো। শালা হাগুর টাকা নিয়ে পালানো অত সোজা? কত বড় সাহস, আমাদের টাকা চুরি করে। কোথায় পালাবি রে প্রফেসর? তোর কত ক্ষমতা আছে, পালা। তোরে চুল টেনে বার করে নিয়ে আসবো, যেখানে পালাবি সেখান থেকে। কি বাড়ি তালা মারা কেন? সব বনাশ করিছে। এই বাড়ি আবার বিক্রি করে দেয়নি তো? ও পাদুদা, ও ফুটকা, ও হাগুকা, ও ঢামনাকা, এ বাড়িটাও নাই নাকি? ও ফুটদার বউ, ও ঢামনাদার বউ, বাড়ি আসো নাকি? দরজা খোলো। জ্বালায়ও পড়িছি রে বাবা, পায়খানাও আইছে। এদিকে বাড়িও কেউ নাই, ভাবিছি ঘরের ভিতরে পায়খানায় যাবো। কপালের সুখ নাই, জঙ্গলে দৌড়তেই হবে। আসবেন একটু পরে, ওই আম গাছতলা একটু হেগিয়ে আসি। লোকের বাড়ির ফাঁকা খাতি খাতি এখন আর পচে না, খালি হাগা আসে। বাগানেতে সিঁড়ি নিয়ে এসেছি আজকে গোলাপ ফুল। আজকে গোলাপ ফুলটা দিয়ে বৌরি প্রপোজ করবো। আজকে ওর ভ্যালেন্টাইন ডে তো, বলা যায়। প্রপোজ না করলে কেন রাগে যায়। ও সোনা পাখি ময়নাটিয়া, কোথায় গেলে? একটু এদিকে আসো। কে আছে? বড় আমাকে ডাকছিস কেন? বলছি গিন্নি একটু এদিকে আসো না, একটা কথা আছে। হারাম দাদা, হ্যাঁ বাগানের গাছে একটা গোলাপ ফুল ফুটিছে, সেটা ছিঁড়ে নিয়ে আইছিস? ও সোনা বউ, আজকে ভ্যালেন্টাইন দিবস। আজকে তোমার যদি একটু মোটামুটি গোলাপ ফুল দিয়ে প্রপোজ না করি তাহলে তুমি কেন রাগ হও, তার জন্য ছিঁড়ে নিয়ে আইছি। আজকে কি দিবস? আজকে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন দিবস। আজকে মুগুরির দিবস, তোর মুগুর দিয়ে বাড়ি দেবো। শালা কাজের নামে কোনো শান নাই, ভ্যালেন্টাইন মারাতে আইছে। আরে বউ কাজ নাই, তা আমি কি করবো বল? কাজ নাই? এই যে সরস্বতী পুজো গেল, কোথাও যে তোরে ডাকলো না? না ডাকলে আমি কি করব? স্যারের বাড়ি শুনেছি নাকি একদম বিরাট করে স্যারের ছেলের নামকরণ হয়েছে, তোরে ডাকলো না তো? না ডাকলি বউ আমি কি করব? হারাম দাদা, তোর পুরনো কাস্টমার সব চলে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে বুঝতে পারতেছিস না? মন্তরে তোর ডিস্টার্ব আছে, সারাদিন একটু প্র্যাকটিস করবি তা না, হ্যাঁ? কোথাকার ভ্যালেন্টাইন করে, তোর মুগুর দিয়ে বাড়ানো উচিত। হ্যাঁ বউ, কি কথা বলছিস? কি কথা আনতে কি? হ্যাঁ তোর বুদ্ধি শুদ্ধি কি হারাই গেছে? হ্যাঁ বুড়ো বয়সে ভীমরতি জাগিছে, এখন ভ্যালেন্টাইন মারাচ্ছিস তুই? আরে বাবা, ভালোর জন্য আমি বলতে গেলাম, এখন দেখি উল্টে কাণ্ড পড়িছে। শালা ভালো করে বই পড়, মন্ত্র মুখস্থ কর। উল্টো পাল্টা মন্ত্র বলিস, এর জন্য কোথাও নেচ্ছে না। হাগুদের বাড়ি যাই দেখ, ওদের বাড়ির পার্মানেন্ট তুই একদম ব্রাহ্মণ ছিলি, এখন ওখানে কে আইছে? হ্যাঁ শুনেছি এই গ্রামে নাকি নতুন একটা সাধু ঢুকা শুরু করেছে। সাধুর নাম গুগল বাবা। কিসি বাবা? গুগল বাবা। শালা তুই এতদিন ধরে কোনো বাবা টাবা হতে পারলি না, আর চুনোপুটিরা সব আইসে গুগল বাবা ফেসবুক বাবা হয়ে যাচ্ছে, আর তুই মনে হয় মানুষের পিন্ডির বাবা। এ বউ, ভ্যালেন্টাইন ডের দিন ওরকম কেউ ঝগড়া করে না। মোটামুটি টুকটাক যে কাজ চলে, খাওয়া দাওয়া তো চলে যায়। শালা জীবনে তো কোনদিন একটা বেনারসি শাড়ি এনে দিতে পারলি না, জামদানি শাড়ি তো দূরের কথা। স্যারের বাড়ি বলেছিল স্যারের ছেলে মেয়ে হলে দেবে জামদানি শাড়ি, কিন্তু এখন অন্য মানুষই ডাকি নিয়ে এসে, তো আমি কি করবো? ওইসব কথা ছাড়বো। এই নে গোলাপ ফুলটা ধর। আই লাভ ইউ বউ, আই লাভ ইউ। তোরা আমাকে লজ্জা আছে? হ্যাঁ এত বলার পরেও আবার সেই ফুল দিচ্ছে। ধর না বউ। তোরা আমাকে মিনছে, এতদিন চকলেট দে এ দে ও দে গেছে, সেদিন তো কিছু আনি দিস নাই। আর সামনের পর একটা গোলাপ ফুল পাইছিস বলে আজকে ভ্যালেন্টাইন ডে মারাতে আসিস। মুখ দিয়ে তোরে ছেঁচা দেবো, দাঁড়া এখানে দাঁড়া, বেলুন নিয়ে আসি। মরিসি দরকার নেই আমার ভ্যালেন্টাইন ডে। যাই দেখি একটু হাগুদের বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ আমার কেন পুজোয় ডাকছে না কে জানে। তো বয়সে ভীমরতি জাগিছে, হ্যাঁ ভ্যালেন্টাইন ওর দেবো পিছনে ভরে। আর কি বলবো, বুড়ো মানুষের চুলকনি কম না। বলছি কি ভালোই বল, তোদের প্রফেসর কোথায় পালাইছে? সত্যি বলছি স্যার, আমি জানি না। ভালোই বলবি না থার্ড ডিগ্রি তোকে টর্চার করবো? সত্যি বলছি স্যার, হ্যাঁ আমি কিচ্ছু জানি না। বলছি কি স্যার, আমি একটা কথা বলবো স্যার? বল। বলছি কি স্যার, কিছু নিয়া দিয়া করে ছেড়ে দিলে হয় না? আচ্ছা তুই দিবি? হ্যাঁ স্যার। কত দিবি? স্যার হ্যাঁ 1 লাখ টাকা দেবো স্যার। আমায় 1 লাখ টাকা দিয়ে তুই এখান থেকে পালিয়ে যাবি, তাই তো? হ্যাঁ স্যার। আর ওই ছোট্ট পাদু, ওদের কত টাকা তুই ঘাপলা করেছিস? না স্যার, ওদের টাকা আমি নিইনি, সব ওই প্রফেসর নিয়েছে। প্রফেসর কি তোকে মাসে বেতন দেয় না? দেয় স্যার। তাহলে প্রফেসরের সেই পাপের টাকা তুই আমার ঘুষ দিতে চাইছিস? হারামজাদা, স্যার ভালো করে মারেন। হারামজাদা, হ্যাঁ আমারে ঘুষ দিবি? হ্যাঁ তোর এত বড় সাহস, তুই বললি কি করে? তোর কোথা থেকে এত সাহস আসে? ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, মরে যাবে, অভাগে মরে যাবে, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। হারামজাদা পোড়ামুখো, তোর গলা নলি তুলে এখন ছেড়ে দেবো। হ্যাঁ আমায় ঘুষ দেওয়ার কথা বলিস? হ্যাঁ তোর কত বড় সাহস? স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। ভুল? তোর সারা জীবনের ভুল ঘুচিয়ে দেবো, দাঁড়া। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন বলবি ঘুষের কথা? না স্যার, ভুল হয়ে গেছে। বলছি কি ঘনশ্যাম বাবু, একে খুব শক্ত করে বাঁধো। হ্যাঁ ওই উপরে আড়ার দড়ির সাথে ঝুলিয়ে রাখো, তারপরে আমি তেল মালিশ করে আসছি ডান্ডাটায়। ওর
এমন ব্যালনের বাড়িতে বাড়বো সারা জীবনের ঘুষের কথা ভুলে যাবে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মারবেন না স্যার, আমার জেলে রাখেন তাও ভালো স্যার, মারবেন না স্যার। আর তোর বউ যে তোকে ডিভোর্স দিয়ে দেবে তার কি হবে? বউ চলে যায় যাক, এই মাস সহ্য হয় না। আরামজাদা, হ্যাঁ আমার মতন এসিপি কেউ ঘুষ দিতে চায়? ওর কত বড় আসপদ্দা! পিন্ডি টেনে ছিঁড়ে তোর হাতে দিয়ে দেবো, তখন লক লক করে ঘুরে বেড়াস। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। বলছি স্যার আসতে পারি? হ্যাঁ পাদু বলো। বলছি কি স্যার, ওকে আমার হাতে 5 মিনিট ছেড়ে দিন, আমি একটু মাথার বুদ্ধি খাটিয়ে দেখি মালটার থেকে কিছু কথা বের করানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি পারলে পারতেও পারো, তোমার মাথায় যে বুদ্ধি। আমি একটু বুঝেছো বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা স্যার। ঘনশ্যাম বাবু একটু বাইরে যান তো, পাদু বাবার সঙ্গে একটু ইন্টারভিউ করবে। আচ্ছা স্যার। এই বলো। তোকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, বলো। আমার কথার মতন তুই যদি চলিস তোকে আমি জেল থেকে বের করে দিতে পারি বিনা কেসে। তুই সারা জীবন তোর বউর সঙ্গে ভালোভাবে সংসার করতে পারবি এবং ছোটখাটো একটা হসপিটালে চাকরি করে জীবন চালাতে পারবি। সত্যি সত্যি তুমি আমার জেল থেকে বের করে দিতে পারো? আমার কথা যদি শুনিস তাহলে। বলো। বলছি কি প্রফেসর কোথায় আছে বল। সত্যি বলছি, আমি জানি না। তাহলে তোর আর বেরোনো লাগবে না। বলছি কি তোর প্রফেসরের বাড়ি কটা? প্রফেসরের 2-3টে বাড়ি আছে। কোথায় কোথায়? কলকাতায় আছে, কালীঘাটে আছে, আর বাগানবাড়িতে আছে একটা, আর গ্রামে একটা আছে বাড়ি। এই বাগান বাড়িটা কোথায়? ওটা ঠিক জানি না, কিন্তু আছে, আমি কোনোদিন যাইনি। বলছি তোর প্রফেসরের নাম্বারটা দে তো। হ্যাঁ নাও। বলছি নাম্বারটা বললে আমি ছেড়ে দেবে তো? নাম্বারটা বললে এত বড় কেস থেকে তুই মুক্তি পাবি? যতক্ষণ না প্রফেসরকে ধরবো ততক্ষণ তুই ছাড়া পাবি না। তোর কাছে একটা সুবর্ণ সুযোগ, তুই যদি প্রফেসরকে ধরতে আমাদের সাহায্য করিস তাহলে তোকে জেল থেকে বিনা কেসে বের করে দেওয়া হবে। তোর বউ পর্যন্ত জানতে পারবে না যে তুই এত বড় একটা পাপ কাজ করেছিস। সত্যি? হ্যাঁ, আমায় কি সাহায্য করতে বলো, আমি সব সাহায্য করার জন্য রাজি। প্রথমত একটু পরে তোর ফোন তোকে দিয়ে দেওয়া হবে, তারপরে তোকে প্রফেসর একবার না একবার ফোন করবে, যে কোনো নাম্বার থেকেই হোক। ফোনটা তুলে বলবি যে আমিও পালিয়ে গেছি, তুমি যেই বাথরুম দিয়ে কাচের ভিতর দিয়ে পালিয়ে গেছো আমিও সেখান দিয়ে পালিয়ে গেছি তোমায় খুঁজতে এসে, বুঝতে পেরেছিস? এসব কথা বলবি। তারপরে? তখন বলবি স্যার আমি তো বাড়ি থাকতে পারছি না, এদিক ওদিকে পলাই বেড়াচ্ছি, হ্যাঁ আমার এই একটা জায়গা দিন স্যার, থাকতে একটা দিয়ে সাহায্য করুন স্যার। তো আপনি কোথায় আছেন বলেন স্যার, হ্যাঁ আপনার কাছে এসে থাকবো স্যার। আমি এই বাইরে ঘুরে বেড়ালি যে কোনো সময় আমার ধরে ফেললে সমস্যা হয়ে যাবে, তারপর উল্টোপাল্টা মারধর দিলে পারে সব কিছু উল্টোপাল্টা কি বলে দেবো আপনার সম্পর্কে, তারপরে আরেক জ্বালা হয়ে যাবে স্যার, আমাকে একটু আশ্রয় দিন। তারপরে প্রফেসর আমার ঠিকানাটা বলবে, সেই ঠিকানাটা তোমাদের বললে আমার ছেড়ে দেবে, তাই তো? একদম। ঠিক আছে, ওইটুকু কাজ করতে আমি রাজি। মনে রাখিস কোনো রকম চালাকি করেছিস তোর সারা জীবন তোর জেলের খানিতে আনতে হবে, আর তোর লাস্টে হয়তো ফাঁসিও হতে পারে, বুঝতে পেরেছিস? বলছি কি না, এসব বলবেন না স্যার। হ্যাঁ আমি এই 2 মাস আগে বিয়ে করেছি, হ্যাঁ এখন যদি আমার এরকম হয় তাহলে কি হবে? তাহলে আমি যা বলছি সেই হিসাবে কাজ করিস, ঠিক আছে? আচ্ছা। আর কোনো রকম ফাজলামি করেছিস তো মরণ পাক্কা, কেউ বাঁচাতে পারবে না, মনে রাখিস। সত্যি তুমি যা বলছো তাই হবে তো? জেল থেকে বের করে দিতে পারবে তো? এই তুই পাদুকে কি ভাবছিস আমি পুলিশ না, তাও পুলিশ স্টেশনে এসে একা তোর সাথে কথা বলছি, তাহলে ভাবতে পারিস আমার পাওয়ার কতটা? সে তো বুঝতে পেরেছি, আপনি অনেক পাওয়ারফুল মানুষ, না হলে 1.5 ফুট মানুষ হয়েও আপনি আমার প্রফেসরকে পুরো ডাউন করে দিয়েছেন। কত লোকের টাকা লুট করে খেয়েছে, কিন্তু কেউ কোনোদিন কিচ্ছু করতে পারেনি, কিন্তু আপনি যা করেছেন তা ভাবার বাইরে। আবার মনের ভুলে যদি 1.5 ফুট বলিস না একদম তোকে কিন্তু এখানে পুরো গিড়ে দেবো। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে জানো। আচ্ছা স্যার, আমার মোবাইলটা? শোন, তোর বউর ফোন আর প্রফেসরের ফোন দুটো ফোনই তুলবি, আর কাউকে যদি এই প্ল্যানিং এর বিষয়ে কিছু বলেছিস এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সবসময় তোর উপর অবজার্ভ করা হবে, মনে রাখিস। কিন্তু ফাজলামি তুই করেছিস কি যাবজ্জীবন জেল নয়তো ফাঁসি। না স্যার, আমি কোনো সময় ভুল করবো না। আর মনে রাখিস কোনো সময় ভুল করেছিস তো বাস তোর একদম পিন্ডি চটকে গেছে, কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা ঘনশ্যাম বাবু আসি। কিছু মুখ খুললো পাদু বাবা? খুলবে খুলবে, অবশ্যই খুলবে। বলছি এর ফোনটা দিয়ে দেন তো। স্যার যদি কিছু বলে? স্যারের সঙ্গে আমি বুঝে নেবো। আচ্ছা। দেখ এখন তোকে ফোন দিয়ে দেওয়া হবে, কোনো রকম ফাজলিমিটি করবি না কিন্তু মনে রাখিস। আচ্ছা। শালা প্রফেসর বেঁচে কোথায় যাবি, তোকে মাটির তল থেকে টেনে নিয়ে আসবো। আমার নাম পাদু, মনে রাখিস। হতে পারে তোর মাথায় অনেক বুদ্ধি, হতে পারিস তুই প্রফেসর, তুই জার্মান ফেরত বিলত ফেরত যত জায়গা ফেরত হোক, পাদু ফেরত তো কোনোদিন হতে পারিস নি। আমার নাম পাদু, পাদ দেওয়ার পরেও ফেরত নিতে পারি, এরকম ক্ষমতা আমার আছে। কি বলো বন্ধুরা, তাই তো? পাদ দিয়ে তোমরা পাদ ফেরত নিতে পারো, এই পাদু পারে। বলছি পাদু মুখ খুললো? যা করার করে দিয়েছি স্যার, একবার ফোন আসলেই প্রফেসরের কেল খতম। ও মালটাকে ফোন দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিতে বলেছি, কোনো অসুবিধা নেই স্যার, আমি তো আছি। আচ্ছা, তোমার উপর আমার বিশাল ভরসা। বলছি কি চলেন স্যার বাইরের থেকে কিছু ঠান্ডা জল খেয়ে আসি। চলো চলো। ঘনশ্যাম বাবু ওদিকে খেয়াল রাখবেন যেন কোনো রকম ফাজলামি না করতে পারে। ও নিয়ে স্যার নিশ্চিন্তে, আমার সামনে ফাজলামি করবে, অত বড় সাহস আছে? বেলুন দিয়ে বাড়িয়ে ওর পুরো মাজা সোজা করে দেবো। ঠিক আছে, আমি একটু পাদুর সাথে বাইরে থেকে আসছি। হ্যাঁ আচ্ছা স্যার। বলছি কি স্যার, আপনাকে দেখে তো বলে হচ্ছে ভালো মানুষ, বলছি কি আমার ছেড়ে দেবে তো? পাদুর সঙ্গে কি কথাবার্তা হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু পাদু যা বলে তা করে, মনে রাখিস। হ্যাঁ আচ্ছা স্যার, আমার ফোনটা দিচ্ছি দাঁড়া। দেখ কাউকে উল্টোপাল্টা ফোন করার চেষ্টা করবি না, সিসি ক্যামেরা সব রেকর্ডিং হচ্ছে, বুঝতে পেরেছিস? আর যদি না ধরা পড়েছিস তোর তো জীবন শেষ। না স্যার, আমি কাউকে ফোন করবো না, আমার বউর ফোন আসলে উঠবো, আর স্যারের ফোন আসলে উঠবো, মানে প্রফেসরের। প্রফেসরকে এখনো স্যার বলছিস? এত বড় কুকাজ করার পরেও তাকে স্যার বলছিস? না না, ভুল হয়ে গেছে, স্যার বলবো না আর। আচ্ছা থাক, দিচ্ছি ফোন। আচ্ছা।
ওরে বাবা, হাজিয়ে এসে বসে রয়েছে এখানে 10 মিনিট 15 মিনিট হলো, এখনো কেউ পাত্তা নাই। আমার মনে হয় কোনো বাড়ি মচ্চপ ফচ্চপ খাতে গেছে মনে হয়। শালা সকালবেলা আসলে ভালো হতো, আমারও খাওয়া হতো। অনেকদিন খাইছি, মচ্চপ ফচ্চপ খাতে পারি না। বিয়ে বাড়ির অনুষ্ঠান খাইছি, মুখে বাদ শ্রাদ্ধ বাড়ি খাইছি, কিন্তু মচ্চপ খাতে পারিনি অনেকদিন হয়েছে। বসে থাকি কোনে আর যাবো, আশেপাশের বাড়ি যাওয়ার কায়দা নেই, গেলি কিছু খাতিও দেবে না রে। ওতে ভালো এখানে বসে থাকি। এই ফড়িং, তুই এখানে কি করিস রে? আইসে আইসে ঢ্যাবনা কাকা আইসে, আসো। এই ফড়িং, কি খবর রে? মাঝে মাঝে উড়িয়ে যাওয়ার আবার চলে আসিস, ব্যাপার কি? আরে তোমাদের জন্য টাটকা নিউজ খবর আনিছি। কি খবর রে? প্রফেসরের খবর পাইছিস নাকি? আরে কোথাকার কি প্রফেসর, এদিকে আসো। হাগুদার বউ গো, হাগুদার বউ। হাগুদার বউরি দেখেছিস? দেখেছি মানে ক্যাম্পিং চালাচ্ছে হাগুদার বউ। ক্যাম্পিং মানে কি? কি হয়েছে? হাগুদা তোমার বউ বলে ক্যাম্পিং চালাচ্ছে। আবার প্রথম থেকে বল, কি বলতেছিলি? ওই তো তোমার বউরি দেখেছি, দুটো বউ, একটা টাক হয়ে গেছে, একটা মাথায় চুল আছে। তারপরে বল। এই প্রথমে বল। প্রথমে তো বলতেছি, আমি আমার মাসি বাড়ি গেছি, মাসির ছেলের মুখে ভাত ছিল। ও বাবা, মুখে ভাত খাইয়ে টাইয়ে মোটামুটি ঘোরাঘুরি করতেছি, 1 দিন 2 দিন, 3 দিন। একদিন দেখি হাগুদার 2জন বউ ওই ব্রিজের পর দিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছে। কোথায় এটা? এটা ওই পুরুলিয়া। পুরুলিয়াও তো মাসি বাড়ি আছে? আরে পাতানু মাসি। তো কোথায় কোথায় আত্মীয় স্বজন আছে? দেখো, এই মুখে ভাত খাতে গেছি, এখানে যত লোক চেনাশোনা আছে সবার সাথে ভালো খাতির করে নিয়েছি। এখন এদের বাড়ির যেখানে যেখানে অনুষ্ঠান হবে সব আমার ডাকে, বুঝতে পারিস? ফোন নাম্বার দিয়েছি, যার বাড়ি অনুষ্ঠান হয় আমার ডাকে, বুঝতে পারিস? আর ফোন পে মারে দেয়, যাওয়া আসার ভাড়া দিয়ে দেয়, বুঝতে পারিস? এই হচ্ছে আমার চলাফেরার ব্যবস্থা। মানে গোটাই ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক মানুষ তো তোর আত্মীয়। তা বললি খারাপ হয় না। ওইসব হাবি যাবি কথা ছাড়িয়ে তারপরে কি হয়েছে বল। কি ক্যাম্পিং চালাচ্ছে রে? দাঁড়াও দাঁড়াও বলতেছি। তারপরে আমি ফলো করেছি পিছন পিছন। ও বাবা, দেখি কি ওইখানে ওই গ্রামে মামা বলে কার বাড়ি উঠিছে, উঠে সেই বাড়িতেই মোটামুটি হাবি যাবি বুঝে টুঝে লোকেরা এখন বলতেছে কি সরকারের তো আমাদের পাঠাইছে, প্রত্যেক বাড়ি গরু ছাগল দেবো, তোমাদের 5,000 টাকা করে ভর্তি হবে। এত বড় সিটিংবাজি! খালি চিটিংবাজি না, ওই গ্রামের যে ওই মোটামুটি মেম্বার আছে তারেও টুপি পরাই দিয়েছে, তার কাছে 20,000 টাকা নেছে। বলিস কি? এসব হচ্ছে জাত বাড়ানি। এ শালা যেখানে যাবে সেইখানে রূপ বদলাবে, সেইখানের মানুষের হাতে টাকা পয়সা লুট করে খাইয়ে ফেলাবে। এখানে রাস্তি পারতেছে না তো, এর জন্য এইখান দিয়ে ওইখান দিয়ে নাফা খাইয়ে বেড়াচ্ছে। এখানে কি করে গেছে জানিস? কি করে গেছে? টাকা পয়সা চুরি করেছে। টাকা পয়সা চুরি করি তো হতো, হাগুদারে এমন একটা ইঞ্জেকশন দিয়েছে, হাগুদা তো কেউই চিনতে পারতো না। এ ভাগ্য ভালো, এই গুগল বাবা এসে হাগুদারে ঠিক করেছে। হে গুগল বাবা, হে মানে কি কি বলতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। তোরে আরামসে পরে বুঝো বানি। তারপরে কি হয়েছে বল। ওই গ্রামে আর ওরা 2-4 দিন আছে, 2-4 দিনের ভিতরে ওখান থেকে ইল্লেপো হয়ে যাবে। ইল্লেপো মানে? এখান থেকে নাকি অন্য গ্রামে চলে যাবে। মোটামুটি 3-4 লাখ টাকা কালেকশন করেছে প্রত্যেক মানুষের কাছে টাকা পয়সা নিয়ে। বলতেছে আর 1-2 দিন থাকতে পারে, ভালো টাকা কালেকশন করে ওখান থেকে একদম ফোনিং এর মতো উড়িয়ে অন্য গ্রামে যাই পড়বে, বুঝতে পারিস? আর গরু ছাগল সব টুপি টুপি বলতেছে আমাদের সরকারতে পাঠাইছে, ক্যাম্পিং করতে পাঠাইছে, বুঝতে পারিস? কত বড় ফাজিল। তুই এই গ্রামে বলিসনি কেন লোকজনদের? আরে ওই গ্রামে আমি ঘুরতে গেছি, আমার কথা কেউ বিশ্বাস করবে নাকি? উল্টো পাল্টে বলিয়ে হাগুদার বউ কেন আমার মার খাওয়াই দেয়, তারপরে কেন হাতেতে ছুটে যায়। এর জন্য সবাই মিলে যাই, যদি একবারে ধরা যায় না, সবার টাকাও বাঁচবে আর তোমাদের মোটামুটি মান সম্মানও বাঁচবে। নাই তো ওদের বউ খুঁজতে খুঁজতে কেন এই বাড়ি আসে, সব লোকজন আসে যদি তোমাদের উপরে কেস খামারি করে, তখন সবার এই গাফিলতির টাকা তোমাদের ভর্তি হবে। কথাটা তো ঠিক বলিস, কিন্তু এদিকে একটা জ্বালা বাজিয়ে রয়েছে, আর কি বলবো। এদিকে আবার কিসের জ্বালা? এদিকে 60 লাখ টাকার কেস। ওরে বাবারে বাবা, এ তো চারিদিকে অন্ধকার। বিদ্যুমিতি তেল নাই, করে ফুরুত ফুরুত সেই অবস্থা হয়েছে। এখন কি করবা, ছাড়িয়ে দেবা? না না, ছাড়া যাবে না, ওদেরও কচা ভাঙা মার দিতে হবে। পাদু ভাইপো যদি জানে, ও এখনই এসে ছুটিয়ে যাবে না ওদের ধরতে। যাক, মোটামুটি একটা খবর তো পাওয়া গেছে। এখন মোটামুটি প্রফেসরের যে করে হোক পালি পারে বিশাল কায়দা, তারপরে দেখা যাবে খেল। এই প্রফেসর বুঝতে পারতেছি না। এই প্রফেসর শর্টকাটে বলতেছি, প্রফেসর আমাদের কাছ থেকে ভিজিং ভিজিং করে 60 লাখ টাকা নেছে। 60 লাখ টাকা নেছে আর তোমরা কি ক্যাবলা নাকি ঘবা ঘপ করে টাকা দিয়ে দেছো? সে অনেক বড় কাহিনী রে, এমন এমন কাহিনীটা বলে বোঝানো যাবে না। ঠিক আছে, বলছি কি কিছু খাওয়ার টাওয়ার আছে? এই সকালবেলা পুরুলিয়াতে বেরোইছে বুঝছো, কিছু কপালে জোটে নাই। আর একটু আগে হেগে আইসি আম গাছ তলায়, এখন পেটের ভিতরে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে। ভাত তরকারি তো কিছু নাই, ঘরের ভিতর করা বিস্কুট আছে মনে হয়। ওরে যা আছে তাই দাও, এখন আর মোটামুটি মরণ কান্দা উঠিছে পেটের ভিতরে, কিছু না দিলে পরে থামবে না। চল চল আমি দিচ্ছি। ফুটো, তুই যে করে হোক আমার 2 বউরি ধরে নিয়ে আয়, ওদের এই ঘরের ভিতরে আটকাইয়ে সকালে বিকেলে আর সন্ধ্যের সময় 3 বেলা ওদের বাড়িতে হবে। এখন এই বলতিছো, আনার পরে কেন আমার তোমার মন সরল হয়ে যায়? মাথা খারাপ, ওদের তো আমি সারা জীবনে মোটামুটি এই বাড়ি উঠবো না, কিন্তু না গেলেও হয় না। শালা ওই গ্রামের লোকজনরা এত টাকা লস করাই দিয়েছে, জাতি হবে, বুঝতে পারিস? তাকে কোন কেস নিতে হবে, এই কেস কি ওই কেস? পাদু আসেন, পাদুর সাথে কথাবার্তা বলে তারপরে ডিসিশন নেওয়া যাবে। ঠিক বলিস। চলো, আমার খিদে লাগিছে, চল। প্রফেসরে ধরবে অত সোজা? চলে আসে আমার বাগান বাড়ি, এখানে কোনো সিগন্যালও নেই, কিচ্ছু নেই। আমরা ট্রেস করবে কি করে দেখি, দেখ পানি। তবুও বলা যায় না, সাবধানের মান নেই, একদম সাবধান হয়ে থাকতে হবে। আমার 2 অ্যাসিস্ট্যান্ট মানে একদম স্নাইপার শুটার, তাদের আনতে হবে। তাদের এনে ওই পাদুর আগে ঘন্টা বাজাতে হবে। আজকে বিকালে এখানে রেস্ট করি, কালকে সকালবেলা ওদের যে করে হোক এখানে আনতেই হবে। ফোন এখানে বসে করা যাবে না, এখান থেকে 2-3 কিলোমিটার দূরে গিয়ে ওখান থেকে ফোন করে আবার এখানে আসতে হবে। আমার নাম প্রফেসর, আমার ধরবে অত সোজা? হ্যাঁ হ্যাঁ, ছোট মালটা কি করে আমার পিছনে লেগে এই অবধি নিয়ে আসছে। মোটামুটি এদের খেল খতম করতেই হবে।
প্রথমত ওই পাদুর বাচ্চা ওর এই পৃথিবী থেকে আউট করতে হবে, দ্বিতীয়ত এসিপি, আর তৃতীয়ত আমার ওই পাগলা খাপা ডাক্তার, কারণ কি ও সব কিছু জানে, ওকে ওই দুনিয়া থেকে বিদায় দিতে হবে। তারপরে নতুন করে সেজে উঠবে আমার নার্সিং হোম। হিয়া, এখন ফোন করবো নাকি? না 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 না, এখন মাথা গরম আছে, মাথা আগে ঠান্ডা করার পরে কালকে সকালবেলা দেখা যাবে, এখন কিচ্ছু করা যাবে না, এখন আরামসে একটু ঘুমো দিই। জীবনে চলার পথে অনেক বাধা আসে, বাধা তো আসবে, তার জন্যই তো এই বাগান বাড়িটা আগের থেকে তৈরি করে রেখেছি, কারণ কি আমি যেসব চিটিংবাজি কাজ করি তার জন্য তো এরকম একটা ঘরের দরকার। আর এই ঘরটা পুরো বুলেট প্রুফ, না বমে উড়াতে পারবে, না জল দিয়ে, না আগুন দিয়ে, কিচ্ছু করতে পারবে না। আমার নাম প্রফেসর, আমাকে ধরা অতই সস্তা।